এসআইআর চর্চার মাঝেই ফের কমিশনের বৈঠক। আগামীকাল ফের দিল্লিতে কমিশনের বৈঠকে সব রাজ্যে সিইও কে তলব কমিশনের। আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, ভোটার তালিকা সংশোধন নিয়েই মূলত এই বৈঠক, যে বৈঠক আগামীকাল ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের, সেখানে বলা হয়েছে যে আগামীকাল দুপুর 3টে থেকে বৈঠক শুরু হবে, যে বৈঠকে মূলত আলোচনাই হবে ভোটার তালিকা সংশোধনী নিয়ে। এক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকাল জাতীয় নির্বাচন কমিশন যে বৈঠক ডেকেছেন সেখানে মূলত স্পেশাল ইনভেস্টিগেটিভ ডিভিশন বা এসআইআর নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আগামীকালকের বৈঠকে বিহারের সিইও কে ডাকা হয়নি, বাকি সব রাজ্যের সিইওরাই উপস্থিত থাকবেন সেই বৈঠকে। আগামীকাল ও পরশু অর্থাৎ 22 তারিখ ও 23 তারিখ এই বৈঠক দুদিন ধরে হবে জাতীয় নির্বাচন কমিশনে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এসআইআর হওয়ার যে শেষ পর্যায়ে অর্থাৎ ম্যাপিং এর যে কাজ, সেই ম্যাপিং এর কাজ ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে। একাধিক জেলার ম্যাপিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। তো মনে করা হচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আগামীকালকে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের যে বৈঠক, সেই বৈঠকে এখনো পর্যন্ত এই রাজ্যে ম্যাপিং এর কি কি কাজ শেষ হলো তা নিয়ে বিস্তারিত রিপোর্ট তুলে ধরতে পারে। বেশ। চাঁদার জুলুমের অভিযোগে পথ অবরোধ। পাঞ্জাবের ট্রাক আটকে চাঁদার জুলুম রায়গঞ্জে। ব্যবসায়ী থেকে 50,000 টাকা চাঁদার দাবি। রায়গঞ্জের পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের। আমরা ব্যবসার জন্য যে গাড়ি আসছে, গাড়ি আনলোড করতে দিবে না, চাঁদা লাগবে এত, লেবার গুলাকে ধমক দিয়ে ভাগাই দিল। ওটার জন্য বললাম। তো এখানে দেখছি এর আগে একবার করছিল, ও লেবার গুলাকে মারছিল, এবার লেবার গুলা সব চলে গেল। এবার আমরা কিভাবে কি করবো বলে ড্রাইভারকে চাঁদা দিয়ে গেছে, 50,000 টাকায় দিতে হবে। এগুলা খুব ধমক টমক দিয়ে এখান থেকে গেছে। এখন আসে আবার ধমক দিয়ে গেলো, এরা তো সব চলে যাবে মিডিয়া টিডিয়া, ওদেরকে দেখে দিই। জীবন দিয়ে বন্ধুত্ব রক্ষা। যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু বন্ধুর। মিরিক লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। আর যুবককে ডুবতে দেখে লেকে ঝাঁপিয়ে পড়েন তার বন্ধু। আর যুবককে উদ্ধার করা গেলেও মৃত্যু হয় বন্ধুর। জীবন দিয়ে বন্ধুত্ব রক্ষা। যুবককে বাঁচাতে গিয়ে মৃত্যু হলো বন্ধুরই। মিরিক লেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে যুবক। আর যুবককে ডুবতে দেখে লেকে ঝাঁপিয়ে পড়েন তারই বন্ধু। যুবককে উদ্ধার করা গেলেও মৃত্যু হয়েছে বন্ধুর। জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি, মারধর। পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোমগার্ডের। আত্মের চিকিৎসা নিয়ে বচসার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা। ঠিক কি হয়েছিল উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল হলে জানবো, এবং ঠিক কি অভিযোগ, কেন এই কথা ওই হোমগার্ড বললেন। সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। সন্তু, প্রথমত কেন এটা তৈরি হলো, হোমগার্ড কেন এই ধরনের হুমকি দিলেন, এবং এখনো পর্যন্ত সেই হোমগার্ডের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? দেখো, উলুবেড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল, তার বিরুদ্ধে অভিযোগ গতকাল উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে তার একজন আত্মীয় ভর্তি ছিলেন। সেই সময় তিনি হাসপাতালে যান এবং কর্তব্যরত যে জুনিয়র ডাক্তার মহিলা তাকে জিজ্ঞাসা করেন তার আত্মীয়ের চিকিৎসা কেন হয়নি। তিনি কর্তব্যরত জুনিয়র ডাক্তার জানান তার ইতিমধ্যেই তার ট্রিটমেন্ট হয়েছে, তিনি রেস্টরুমে আছেন, অন্য ডাক্তার এলে আবার পরবর্তীকালে তার পরিষেবা দেওয়া হবে। এই নিয়েই তাদের মধ্যে দুজনের মধ্যে বচসা এবং অভিযোগ যে হাসপাতালের ভিতরেই এই মহিলা ডাক্তার কিন্তু তার দলবল মিলে তাকে মারধর করে, এমনকি বাইরে বেরোলে তাকে মারধর ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করছেন ওই জুনিয়র চিকিৎসক। উলুবেড়িয়া থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা আছে এবং এই পরিবেশকে সেই অস্থায়ী হোমগার্ড সহ একজনকে, মোট দুজনকে কিন্তু ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে তোলা হয়েছে। বেশ। একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সে এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান, আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি।
তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আমার 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে। ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি, জেসিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখাচ্ছি আপনাদের। আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক জন। ভুমরু গ্রামে দুদলের সংঘর্ষে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে দুজনকে, যে ছবি আপনারা দেখছেন। সিসি ক্যামেরা ফুটেজও আপনাদের সামনে তুলে ধরছি। ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি, আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক। ভাঙড়ে আইএসএফ তৃণমূল মারামারি, আইএসএফ তৃণমূল মারামারিতে আহত দুপক্ষের একাধিক। ভুমরু গ্রামে দুদলের সংঘর্ষে গ্রেফতার করা হয়েছে দুজনকে। কিন্তু কি থেকে ঘটনার সূত্রপাত জানবো, আমার সঙ্গে কল্যাণ রয়েছে। কল্যাণ, একেবারে তমস্তি জানিয়ে রাখি, উত্তর কাশীপুর থানার ভুমরু এলাকায় কিন্তু এই ঘটনা ঘটেছে। ভুমরুতে গত রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে কিন্তু এই সমস্যার সূত্রপাত। তৃণমূলের পক্ষ থেকে বাজি ফাটানো হয়েছিল আইএসএফ এর মাছের ধারে, এমনই অভিযোগ। আর এরপরই আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলদেরকে বেধড়ক মারধর করে, তাদের বাড়ি, তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়ে তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে। পরে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক এলাকায় যখন খবর পায়, তারা আবারও রাতে আসে, গভীর রাতে আইএসএফ এর উপর যখন চড়াও হতে যায়, লোকজন নিয়ে চড়াও হচ্ছিল, সেই সময় কিন্তু উত্তর কাশীপুর থানার পুলিশ আসে এবং পুলিশ এসে তৃণমূলদেরকে আটকায়, তৃণমূল কর্মী সমর্থকদের আটকায়। পরে পুলিশ এই ঘটনায় ইতিমধ্যে কিন্তু দুজন গ্রেপ্তার করে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে মারধরের ঘটনায় আরো তাদের ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে উত্তর কাশীপুর থানার পুলিশ। বেশ, একটা ছোট্ট ঘটনা ছিল, এটা সন্ধ্যাবেলা বোথ সাইড কমপ্লেন করেছে থানায়। রাতের অন্ধকারে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে এবং দুজন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নওশাদ এখানে গুন্ডামি করাচ্ছে, পায়ের তলাতে জমি নেই, সমাজ বিরোধী দিয়ে এখানে দমন পীড়ন করানোর চেষ্টা করছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। ভাঙড়ের সচেতন মানুষ, তারা এর যোগ্য জবাব আগামী দিনে দেবে। মিডিয়ে দেওয়ার কথা থানায় বলার পরেও তারা বাড়ি এসে পাল্টা আক্রমণ যখন করলো, তখন গ্রামবাসীরা ওইখানে ছিল। তারপরে আমাদের যারা আইএসএফের কর্মী যারা ছিল ওদেরকেও বাবু সাহাজির মার বেধড়ক মারধর করেছে। ওরা এখন হসপিটালে ভর্তি। আমাদের আহত হয়েছে 3-4 জন। ওরা এসে আমাদের বিরোধী দল নেতার বাড়ি এসে গেটের সামনে এসে মানে লাঠি সোঁটা নিয়ে লাথি মেরে গেটে লাথি মারছিল ওরাই, টিএমসির লোকেরা।